হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আমরা আবার একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিনই অনেকে আমাদেরকে কমেন্ট করছে বারবার, কিন্তু এই অস্থির বাঙালির কিছু হাসির মজার ভিডিও আছে সেগুলোকে দেওয়ার জন্য। তো আজকে আমরা একটা অস্থির বাঙালির কিন্তু একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কিন্তু খুব মজাদার হতে চলেছে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে আগের থাকতে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটা পারলে আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মতো। ভিডিওর অরিজিনাল লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। চলুন বন্ধুরা, সেই অস্থির বাঙালির অসাধারণ হাসির ভিডিওটা দেখে নেবো। কি রে ভাই, মারছে নাকি? এ কি রে ভাই, কি মার, কি কেস? খাবারটা কেমন লাগছে? নেন, ফাইনালি শয়তান ছাড়া পাইছে। তবে বেচারা চাচ আজকে খবর আছে, ঘরে খাবার রাইখা বাইরে এসে মুখ দেওয়ার খুব শখ না। আজকে টের পাইবে কত ধানে কত চাল। ও আচ্ছা আচ্ছা, ধরা পড়ে গেল। ভাই কে রে ভাই, এগুলি কি করছে? গাইস, এখানে আপনারা কে কি দেখতেছেন জানি না, তবে আমি তো দেখতেছি ট্রাক ভর্তি করে কুরবানির জন্য গাবতলির হাটে গরু নিয়ে যাওয়া হচ্ছে। তবে ওয়েট করেন, গল্পের টুইস্ট এখনো বাকি। A few moments later. কি হচ্ছে? ঠিক করছে ভাই। আমার মনে হয় সাধারণ মানুষ ধরে মেরেছে। আমার নাম হচ্ছে জায়েদ খান। কোন জায়েদ খান? আপনি কোন জায়েদ খানকে চিনেন? জায়েদ খান তো বাংলাদেশে একজনই আছে, ডিগবাজি জায়েদ খান। জায়েদ খান বি লাইক, আমার লাভ লস নাই, পুরোটাই লস। বাংলাদেশের একমাত্র সুপারস্টারকে মুখের উপর এমনি অপমান, এটা কি সহ্য করা যায় বলেন? কি বলবো, টুপিটা তো নিয়ে চল। গাইস, ভালো কেবেন কারে বলেন? এই দেশটা ভণ্ডতে ভরে গেছে, সব জায়গায় শুধু 2 নাম্বার, হোক না সে ভিক্ষুক কিংবা আম্মা জান, ও আম্মা জান। Oh my god. আম্মা জান, চোখের মনি আম্মা জান, বুকের ধ্বনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান। ফিল দিস সং অস্কার প্রাপ্ত একটা গান। ও হ্যাঁ, ভিডিও এডিটরকে কেউ খুঁজে বের করতে পারেন, আমি ওরে 1 বস্তা নোবেল দিতে চাই। মানুষের মাথায় এত দুষ্ট বুদ্ধি আসে কেমনে? কেন আমার মাকে ভালোবাসি? বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আল্লাহ ভালোবাসতে বলেছেন, তাই ব্যাকগ্রাউন্ডের কথাটা কিন্তু সত্য, মায়ের পায়ের নিচে জান্নাত। কিন্তু হালাই কত বড় বেয়াদব দেখছেন, মাকে নিচে নাই খাওয়াই উপরে বসছে। এগুলোর কপালে জান্নাত নাই। সরি গাইস, জাস্ট ফর ফান। মানুষ কিসের সাথে কি এডিট করে দিছে, আর এখানে আমি একটু মজা নিলাম। वालेकुम सलाम। क्या नाम है? मोहम्मद उसामा। सामा सामने भी देख रहे हैं। आजकल पाकिस्तान के इंजीनियर्स का अच्छा हाल चल रहा है या बुरा? जी सामा सामने देख रहे हैं। हाय हाय, बुरा बिल्ला। उधर देख लो, मैं अल्लाह की कसम कंफ्यूज हो रहा ओ यार ये कितनी औसम है यार। अच्छा, सॉफ्टवेयर इंजीनियर তারা দেখো গাইস, আমার দেখা কিউটনেস ইন্টারভিউ এবার। তবে এখন আবার কেউ কমেন্টে বললেন না আই নিড এ পাকিস্তানি গার্ল। মোমেন্টটা ভাই, মোমেন্ট সাউথ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান। উফ, বোন আমার এত রোমান্টিক, এখনই অবস্থা, পরে যে কি হবে বোঝার আর বাকি রইল না। তবে আপনারা কে কেমন একটা রোমান্টিক ওয়াইফ ডিজার্ভ করেন কমেন্টে জানাতে পারেন। ভাই হালাল ভালোবাসা না হুজুর, হালাল ভালোবাসা না হুজুর, ইসমাইল প্লিজ হুজুর। এই হচ্ছে এক শয়তানের বাচ্চা, পাঞ্জাবি টুপি পরে মাইয়া নিয়ে ঘুরতেছে। এদের মতো চুতিয়াদের জন্য পাঞ্জাবি টুপি নামক পোশাকটা অপমানিত হয়। প্রেম ভালোবাসা করবেন, ওকে নো প্রবলেম, কিন্তু পাঞ্জাবি টুপি পরে নয়। এদের মতো 2-4টা চুতিয়ার জন্য পুরো আলেম সমাজ আজ গালি খায়। গাইস, এইসব চুতিয়াদের যেখানে দেখবেন সেখানে ইচ্ছে মতো থাপড়াইবেন।
এভরি বয়েজ ড্রিম। এই যে ভাইয়ারা আছে নাকি আপনারা এমন ড্রিম, তাহলে কমেন্টে জানাতে পারেন। বছর কত টাকা কামাই পাইছেন? 30 থেকে 40। এবার কত টার্গেট আছে? এবার 40। এবারও 40। আচ্ছা 40,000 টাকাগুলো দিয়ে কি করবেন? আমি বয়ফ্রেন্ডকে দিয়ে দিব। আহা, এমন একটা গার্লফ্রেন্ড প্রত্যেকটা ছেলের স্বপ্ন, তাই না? তবে দুঃখের বিষয় এইসব ডায়লগ ভিডিও পর্যন্ত সুন্দর, রিয়েল লাইফে না। ওই যে তাকবীর রুকুতে গেছিলাম গা, বুঝি নাই ভাই, মানে প্রথম তাকবীর দিছি, এবার দ্বিতীয় তাকবীরে রুকুতে গেছিলাম গা, পরে জি সবাই খারাছে, আবার খারাই গেছে। শুধুই পিচ্ছি না, ঈদের নামাজে কম বেশি এই ভুলটা সবাই করে। আপনিও করছেন নাকি কখনো? তাহলে কমেন্টে জানাতে পারেন। এই যে এত মনোযোগ দিয়ে কি দেখতেছেন, বেশি দেখা কিন্তু ভালো না। আর হ্যাঁ, আপনারা যারা খারাপ কিছু মনে করতেছেন না, তাদের বলি এরা আসলে দিনের বেলা আগাচ্ছে, তারা গুনতে গেছে, খারাপ কিছু না। এটা কিছু হইলো বলেন? সাকিব ভাই দেশের মাটি রেখে নিউ ইয়র্কে গেছে ঈদের নামাজ পড়ার জন্য, সেখানে আবার কঠিনভাবে মাস্ক পরে নিচ্ছে, তাও শেষ রক্ষা হয় নাই। এই ঈদগুলো আর ভালো হইলো না, ঈদের দিনও বেচারারে পচাইলো। এ আল্লাহ, তোমার কাছে আমি আর কিছুই চাই না, শুধু একটা ভদ্র জামাই চাই আমি। গাইস, এখন তো বিপদে পড়ে গেলাম। একা ভদ্র আমি এতগুলো মেয়েরাই কেমনে সামলাইবো? আপনারা ভদ্র কেউ আছেন নাকি? তাহলে চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন। মৃত্যুবরণ করার আগে কোন কাজটি করে যেতে চান? বাংলাদেশ একদিন ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে। ইনশাল্লাহ বাংলাদেশে কোনো একদিন ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে। আসলে মানুষ চাইলে এগুলো অসম্ভব না, কিন্তু ম্যানেজমেন্টের অনেক পরিবর্তন আনতে হবে, তা না হলে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ, এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে। দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট। একটা মেয়ে চাইলে একটা হুজুরকে খুশি হয়ে গিফট করতেই পারে, ইটস টোটালি পারমিটেড। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মেয়ে গিফট করেছেন, তিনি নিয়েছেন, আবার তিনি নিজেও অনেক মেয়েকে গিফট করেছেন, তারাও গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন কি? সুবহানাল্লাহ পড়েন না? গাইস, ট্রুলি বলছি, আই হেট দিস পারসন। আসলে ফাইজলামের একটা লিমিট থাকা উচিত। এই ফাজিল লোকটা আসিফ হুজুরকেও পার করে ফেলছে। নবী কখনো কাউকে প্রেমিকা হিসেবে গিফট দেয়নি বা প্রেমিক হিসেবে নেয়নি। এরা শুধুমাত্র ভাইরাল হওয়ার উদ্দেশ্যে ইসলামের সৌন্দর্যটাকে ধ্বংস করতেছে। কিন্তু দুঃখের বিষয়, এটা আমরা টেরও পাচ্ছি না। মজার চলে এই ফাজিল লোকটাকে প্রমোট করতেছি। সে থাকা সে এমনি থাকতো, অনেক ট্রাই করছি একটা মানুষের জন্য, কিন্তু মানুষটা থাকে। আহা, কি জীবন! বয়স 21 পেরিয়ে 22-এ চলে আসছে, তাও একটা মাইয়া পড়াতে পারলাম না। আর হালার পুত এত সুন্দর মাইয়া পেয়েও সাইডা দিছে, সবই কপাল। আসলে ভাই, একটা কথা আছে না, কেউ পায় না আবার কেউ খায় না, এটা সত্য। ওই রাসেল, এইটাই আইপিএল এ হয়েছে, রাসেল রাসেল প্রোডাকশন। এই রাসেল না, ওই নিগ্রো আলা ভাই দিচ্ছি। এই হচ্ছে আরেকটা টোকাই। এই টোকাইগুলো খেলার সুন্দর পরিবেশটাকে নষ্ট করে। মাঝে মধ্যে এগুলোকে শনাক্ত করে আর ডিম থেরাপি দেওয়া উচিত, তাহলে সবগুলো ভালো হয়ে যাবে। জেলাপি একবারও পাইনি, ও দুইবার জেলাপি নিয়ে এসেছি। দুইবার জেলাপি নিয়ে এসেছি আমি, জেলাপি নেই, আমার জেলাপিও দেন, দেন আমার আহা, আজকে চাচাই জিলাপি পায় নাই, অন্যদিকে একজন দুইবার নিয়ে নিছে। ভাগ্য ভালো, এখনো ফাইটিং শুরু হয়ে যায় নাই। গাইস, ভিডিওর এই পর্যায়ে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক। ভিডিওটা দেখলেন হাসির মজার ছলে, কিন্তু ভিডিওর মধ্যে অনেকগুলো ক্লিপিংস জুড়ে ভিডিওটা করেছে, কিন্তু সবগুলোই হাসির মজার ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দেখতে হবে শেষ পর্যন্ত। ভিডিওটা আপনারা আশা করি দেখেছেন, কারণ আমরা এটা শেষেই বলছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আমি দিয়েছি, একজন আমাকে কমেন্ট করেছিল, সেই উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। আপনারা যা কমেন্ট করবেন সেই ভিডিও যদি কপিরাইটের কোনো সমস্যা না থাকে, অবশ্যই আমরা চ্যানেলে কিন্তু পরপর আনতে থাকবো। তো আজকের মতো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।